নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের সামনে দুর্দান্ত আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো তোমাদের ইঁচড় চিংড়ি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কীভাবে ইঁচড় চিংড়ি রান্না হয়, তাই মাসিরা সবাই হাতে হাতে চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছে। অবশ্যই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নিতে হবে, বেছে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এক মাসি আলুগুলো কেটে নিচ্ছে। ইঁচড় চিংড়ি রান্না করার জন্য আলু অবশ্যই লাগবে। এই দেখুন, আলুগুলো এইভাবে কেটে নেওয়া হচ্ছে। অবশ্যই এইভাবে কেটে নেবে, তাহলে খুবই ভালো হয়, যেহেতু আলুগুলো ভেজে নিতে হবে। এই দেখুন, মাসি এইভাবে কেটে নিচ্ছে। এখানে আমি 200 লোকের ইঁচড় চিংড়ি রান্না করব। তারপরে ইঁচড়টা কিভাবে কাটে মাসিরা দেখুন। এই দেখুন, সর্ষের তেল ঢেলে নিয়ে বটিতে লাগিয়ে ইঁচড়টা এইভাবে কেটে নিচ্ছে। অনেকেই আছে বাড়িতে ইঁচড় কাটতে পারে না, কিন্তু এইভাবে দেখে কাটবে, তাহলে তোমরাও অবশ্যই কাটতে পারবে। দেখো, ছোট ছোট ফালি ফালি দিয়ে এইভাবে ইঁচড়গুলো সব কেটে জলে দিয়ে দিচ্ছে। আর ইঁচড়গুলো কেটে অবশ্যই হলুদ জলে ইঁচড়গুলো কেটে দিতে হবে। এই দেখুন, একটু জলে হলুদ গুলিয়ে নেওয়া হলো, তারপরে ইঁচড়গুলো কেটে কেটে এই হলুদ জলে দিতে হবে। এই দেখুন, অনুষ্ঠান বাড়িতে ইঁচড় চিংড়ি করতে গেলে অবশ্যই ইঁচড়, কারণ কি দানা চলে না, সেজন্য ইঁচড়ের দানাগুলো ফেলে দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। অবশ্যই তোমরা যদি বাড়িতে রান্না করো তাহলে এইভাবেই কেটে নেবে। আর অনেকেই আছে ইঁচড় চিংড়ি খেতে ভালোবাসে, অনেকেই ভাবে যে অনুষ্ঠান বাড়িতে কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করে। তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আশা করি তোমরাও এইভাবে রান্না করবে, তোমাদেরও অনুষ্ঠান বাড়ির মতন ইঁচড় চিংড়ি রান্না হবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে। এই দেখুন, মাসি এইভাবে সব ইঁচড়গুলো কেটে নিচ্ছে, আর আমি এই সাইডে কিছু সবজি ভেজে নিচ্ছি। কারণ কি এটা শ্রাদ্ধের রান্না ছিল, তাই শুক্তো রান্না করব, তাই শুক্তোর সবজিগুলো ভেজে ভেজে আমি সব রাখছি। তারপরে আলুগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আলুগুলো ছাকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। এখানে আমি রান্না করেছি অনেক কিছুই, তা তোমাদের সামনে আমি ইঁচড় চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। এই দেখো, এইভাবে আলুগুলো সব লাল লাল করে ভেজে নেওয়া হলো। অনেকেই আছে ইঁচড় চিংড়ি রান্না করতে গেলে বাড়িতে ভেজে করে না, নর্মালভাবেই সেদ্ধ করেই করে। তোমাদের বলছি বন্ধুরা, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। একটু কষ্ট হবে, কারণ যে কোনো রান্না করতে গেলে একটু কষ্ট হয়, যেহেতু ভেজে করতে হয়, তাই একটু টাইম লাগে। কিন্তু একবার করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এই চিংড়ি মাছগুলো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এই কড়াইতে ঢেলে দিয়ে একটু হালকা পরিমাণে ভেজে নেব। তোমরাও অবশ্যই বাড়িতে ভেজে নেবে চিংড়ি মাছ। অনেকেই আছে অনুষ্ঠান বাড়িতে কাঁচা রান্না করে চিংড়ি মাছ, কিন্তু আমি একটু ভেজেই রান্নাটা করছি। কারণ কি, তাহলে চিংড়ি মাছের গন্ধটা খুব ভালো হয়, আর খেতেও খুব ভালো লাগে। এই দেখো, এইভাবে সব চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হলো। এখানে 6 কেজি মতন চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা বেছে নেওয়ার পরে এইটুকুই হয়েছে। আর এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো একটি গামলায় তুলে নেব। আমি বেশি পরিমাণে ভাজবো না, অল্প পরিমাণেই ভেজে নেব। আর এদিক দিয়ে মাসিরা সবাই সবজি কাটাতে ব্যস্ত। এই মাসি চাটনির জন্য টমেটো কাটছে, আর এক মাসি ইঁচড় কেটে নিচ্ছে। যেহেতু এখানে 20 কেজি ইঁচড় ছিল, তাই ইঁচড় কাটতে টাইম লাগে, তাই আস্তে আস্তে করে মাসিরা ইঁচড়গুলো কেটে নিচ্ছে। এই দেখো, আমি চিংড়ি মাছটা এইভাবেই করে নামিয়ে নিলাম, কারণ বেশি আমি ভাজলাম না। চিংড়ি মাছটা এইভাবে করে নিলে খুবই ভালো হয়। তারপরে এখন ইঁচড়গুলো একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এই দেখো, কড়াইতে ঢেলে দিলাম, ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপরে কড়াইতে হলুদ আর একটু লবণ দিয়ে ইঁচড়গুলো সব সিদ্ধ করে নেওয়া হচ্ছে। অবশ্যই বন্ধুরা একটু ইঁচড়গুলো সিদ্ধ করে নেবে, তাহলে খুবই ভালো হয়। এখানে 200 লোকের রান্না ছিল, আমি রান্নাটা করেছি।
এখানে রান্না করেছি শুক্তো, ডাল, ইঁচড় চিংড়ি, চাটনি, পাঁপড়, আলুর চিপস, অনেক কিছু রান্না করেছি। এই দেখুন বন্ধুরা, ইঁচড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ইঁচড়গুলো ছেঁকে তুলে নিয়ে একটি ঝুড়িতে রাখছি। তারপরে ইঁচড়গুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব। এই দেখুন, এখন কড়াইতে তেল ঢেলে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে ইঁচড়গুলো ঢেলে দিলাম। ইঁচড় এখন ভালো করে একটু ভেজে নেব। তোমরা যদি বাড়িতে রান্না করো অবশ্যই একটু ভেজে করবে, আমার মতন করে করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই দেখো, এইভাবে ইঁচড়গুলো সব ভেজে নিলাম। আর তোমরা কি রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে দাদাভাই, তোমরা যে অনুষ্ঠান বাড়িতে গরম মশলা ইউজ করো সেই রেসিপি দিতে। আমি অবশ্যই দেব দাদাভাইকে সেই রেসিপি। তারপরে ইঁচড় চিংড়ি রান্না করার জন্য কড়াইতে সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি একটা কথা বলছি, অবশ্যই এখানে আমি যেহেতু কাতলা কালিয়া করেছি তাই আমি মশলাটা একবারে করে নিচ্ছি মাছের কালিয়া করার জন্য। অনেকেই ভাবতে পারেন এতটা মশলা, ইঁচড় চিংড়ি রান্না করতে এতটা মশলা লাগে না, কারণ কি যেহেতু মাছের কালিয়া হবে একই মশলা, তাই আমি একবারে মশলাটা করে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আমিও কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে একবার করে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তারপরে একটি গামলায় হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো কেটে রেখেছিলাম এক জায়গায়, এখন এই মশলাতে ঢেলে দেওয়া হলো। এই মশলাটা যত কষাবে ততই তরকারি সুস্বাদু হয়, টেস্ট হয়। তারপরে অল্প পরিমাণে দিয়ে দেওয়া হলো গরম জল। আর এক সাইডে গরম জল হচ্ছিল আর এক সাইডে মশলা কষাচ্ছিলাম। আর বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে যদি রান্না করো একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে, দেখবে আশা করি খুবই ভালো হবে রান্না। তারপরে দিয়ে দেওয়া হলো চালমগজ আর কাজু বাদাম বাটা, আর দিয়ে দেওয়া হলো টক দই আর টমেটো সস। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এইভাবেই রান্নাটা করবে, আশা করি ভালো হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন একটি পাত্রে মশলা নামিয়ে নিচ্ছি। তোমাদের আমি আগেই বলেছি যেহেতু আমি মাছের কালিয়া করব তাই আমি কিছুটা মশলা তুলে রেখেছি। এখন চিংড়ি মাছ মশলা কষানো ঢেলে গেছে, এখন এই মশলাতে ভেজে রাখা আলু রান্না করব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখো, এখন আমার মশলার পরিমাণটা ঠিক আছে। আর ইঁচড় চিংড়ি একটু যদি গামাখা হয় তাহলে খেতেও খুব ভালো লাগে। তারপরে একটু জল ঢেলে দেওয়া হলো। এই দেখো বন্ধুরা, আমি আর জল দেব না, জলের পরিমাণটা এরকমই রেখেছি। আর একটু লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো। ইঁচড় চিংড়ি একটু ঝালঝাল, হালকা ঝালঝাল হলে খেতে ভালো লাগে। তা বাড়ির সবাই বলছে মিডিয়াম ঝাল করবে, তাই মিডিয়াম ঝালই করেছি। আর দিয়ে দেওয়া হলো জায়ফল জয়িত্রীর গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দেওয়া হলো লবণ। বন্ধুরা, আমি আগে লবণ দেওয়াটা দেখাইনি, এখন লবণ দেওয়াটা আমি দেখিয়ে দিলাম। আগে আমি লবণ দেইনি, তাই আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো বাটার, আমুল ফ্রেশ ক্রিম আর ঘি। তোমরা যদি এগুলো না দিতে চাও দিও না,
তোমরা আমি যেইভাবে রান্নাটা করেছি সেইভাবে রান্নাটা করতে পারো। যেহেতু আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি তাই আমাকে এইসব জিনিসগুলো ব্যবহার করতে হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই দেখো বন্ধুরা, আমার ইঁচড় চিংড়ি হয়ে গেছে। আর এই মাসি চা খাবে, তাই দাদাকে বললো, বাড়ির দাদাদের বললো যে একটু চা খাবো, তো দাদারা একটু চা আমাদের দিচ্ছে আর মাসিরা সবাই চা খেয়ে নিচ্ছে। আর এদিক দিয়ে আমি ইঁচড় চিংড়িটা নামিয়ে নিচ্ছি। ইঁচড় চিংড়ি হয়ে গেছে, দেখুন আমি এরকমভাবেই নামিয়েছি, বেশি ঝোলও করিনি, বেশি গাঢ়ও করিনি, মিডিয়ামভাবে রেখেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ইঁচড় চিংড়িটা সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, খুব সুন্দর হয়েছে। আর উপর দিয়ে দিয়ে দেওয়া হলো একটু খোয়া ক্ষীর। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করতে ভুলবে না। যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।